2024 সাল তো আজকে শেষ হতে চলেছে এবং 2024 সাল কিন্তু গত কয়েক বছরের মধ্যে মোহনবাগানের সবথেকে বেস্টভাবে কেটেছে, সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এছাড়া মোহনবাগানের যে ছোট ছোট আপডেটগুলো রয়েছে, মোহনবাগান রিলেটেড যে আপডেটগুলো আছে সেগুলো শেয়ার করে নেবো। বিশাল বড় কিছু করব না, ভিডিওটা ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করছি। প্রথমে আপনাদের যে আপডেটটা শেয়ার করে নিই সেটা হচ্ছে 2024 সাল। আপনাদের অনেকে মনে হতে পারে যে এমন কি হলো ব্যাপারটা যে 2024 সালে আমাদের লিগ শিল্ডেও তো আমরা বেঙ্গালুরু এফসির ঘাড়ে ঘাড়ে রয়েছি, আগের বারও তো মুম্বাই সিটি এফসির সঙ্গে আমাদের সামান্য পয়েন্টের ডিফারেন্স ছিল, লাস্ট ম্যাচ জিতে আমরা লিগ শিল্ড জিতেছিলাম। তাহলে 2024 সালটাকে কেন মোহনবাগানের অন্যতম স্পেশাল ইয়ার বলা হচ্ছে? তার মূলত কারণ হচ্ছে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মোহনবাগান যতগুলো ম্যাচ খেলেছে, এবং সেটা আইএসএল এর ম্যাচ, অন্য ম্যাচগুলোকে ধরা হচ্ছে না, আইএসএল এর যতগুলো ম্যাচ খেলেছে তার হিসেবে মোহনবাগান টোটাল 25টা ম্যাচ খেলেছে। তার মধ্যে 18টা ম্যাচ জিতেছে মোহনবাগান, 4টে ম্যাচ ড্র করেছে এবং 3টে ম্যাচে মাত্র মোহনবাগান হেরেছে। 25টার মধ্যে মাত্র 3টে ম্যাচ হেরেছে। এবং পয়েন্টের হিসেবে দেখলে মোহনবাগান 58 পয়েন্ট পেয়েছে এই 2024 সালে। আগের বারেরটা ধরে, আগের বারের যে হাফ লিগটা হয়েছিল আর এবছরের যে প্রথম লেগটা হলো, এই পুরোটা মিলিয়ে। এবং তারপরে যে টিমটা রয়েছে মোহনবাগানের পরে, সেটা মুম্বাই সিটি এফসি। তারা 24টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 13টা জিতেছে, 6টা ড্র, 5টা হার এবং 45 পয়েন্ট সংগ্রহ করেছে। তাহলে বলতেই পারেন যে মোহনবাগানের ধারে কাছে কিন্তু কেউ নেই। মানে 45 পয়েন্ট আর ওখানে 58 পয়েন্ট, অনেক ডিফারেন্স। তো এক কথায় বলা চলে 2024 সালে মোহনবাগানের পারফরমেন্স ছিল অন্য কারোর ধরা ছোঁয়ার বাইরে। তো বছরের শেষ দিনে দাঁড়িয়ে আমাদের মনে হতে পারে যে এটাই আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি 2024 সালের নিরিখে। এবং মোহনবাগান সমর্থক হিসেবে আমাদের সকলেরই চাহিদা থাকবে মোহনবাগান যেন তার এই যে রেকর্ড তারা তৈরি করেছে, সেই রেকর্ড যেন তারা নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙে দিতে পারে। 2025 সালের পারফরমেন্স যেন এর থেকেও আরও বেটার হয়, এটাই আমরা মোহনবাগান সমর্থক হিসেবে কামনা করব মোহনবাগানের কাছ থেকে। তবে কয়েকটা জায়গায় আমাদের সমর্থকদের অ্যাঙ্গেল থেকে বলতে পারেন যে খামতি রয়ে গেছে। একটা তো আমরা সকলেই জানি, একটা বিশাল ব্যবধানে ডার্বি জেতা, এবং যেটা আগেরবার আমরা করতে পারলাম না, যে লিগ শিল্ড এবং আইএসএল কাপ দুটো কিন্তু মুম্বাই সিটি এফসি জিতেছিল, আমরা সেটা করতে পারিনি। তো আমাদের কাছে এই চ্যালেঞ্জটাও অধরা রয়ে গেছে। এটাও আমাদের কাছে একটা টার্গেট থাকবে যে দুটোই যেন একবারের একটা সিজনে আমরা জিততে পারি। এছাড়া আমাদের ভারতবর্ষে যতগুলো টুর্নামেন্ট হয় তার মধ্যে মেন কিন্তু 4টে ট্রফি থাকে। একটা ডুরান্ড কাপ, আইএসএলের 2টো ট্রফি, লিগ শিল্ড এবং কাপ, এবং আর একটা থাকে সুপার কাপ। তো এটাও চাহিদা থাকবে যে কোনো বছর এরকম হোক যাতে আমরা 4টে ট্রফি জিততে পারি এবং সবকটা ট্রফি আমাদের ঘরে এক বছরে তুলতে পারি, এটাও থাকবে। সেটা জানি না 2025-এ পসিবল কিনা, কারণ ডুরান্ড কাপটা তো 2024-এ হয়ে গেছে, সেটা আমরা এবছর জিততে পারিনি। তো 2025-এর ডুরান্ড কাপ এখনও বাকি আছে এবং 2025-এর 3টে টুর্নামেন্ট বাকি আছে, মানে 3টে ট্রফি আছে। সেই 3টে ট্রফি আমরা বছরের প্রথমে তুলে নিয়ে শুরু করতে পারি কিনা সেটাও দেখতে হবে। এবং আর একটা পরিকল্পনা নেওয়া, যেটা মোহনবাগান ম্যানেজমেন্টের অলরেডি নেওয়া রয়েছে পরিকল্পনা, যে এরকম একটা টিম তৈরি করা যে টিমটায় বছর বছর পরিবর্তনের প্রয়োজন হবে না। সামান্য কিছু রিপেয়ার বা একটা ম্যাক্সিমাম কি 2টো প্লেয়ারকে একটু চেঞ্জ করে বা তার জায়গায় ব্যাকআপ নিয়ে টিমটাকে ঠিক করা, সেই রকম একটা টিম তৈরি করা যেটা সেট টিম হবে এবং অন্তত 2 থেকে 3 বছর সেই সেট টিমই খেলবে এবং সেটা নিয়েই আমরা লড়াই করতে পারবো এবং টিমটা সব দিক দিয়ে ব্যালেন্স এবং সব দিক দিয়ে ঠিকঠাক টিম হবে। প্লাস এমন একজন কোচের সঙ্গে আমাদের টিমের কাজ করা বা আমাদের টিমের সাথে এমন একজন কোচকে যুক্ত রাখা যাকেও আমরা বছরের পর বছর রাখতে পারি এবং চেঞ্জ করার কোনো পরিকল্পনা থাকবে না এবং যার ওপর আমরা ভরসা করতে পারবো। এখন মলিনা, আমি বলছি না যে মলিনা ভরসা করার মতো নয়, মলিনা সেই জায়গায় এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। মলিনা এই সিজন তো শেষ হয়নি, সিজনের পর যদি আমাদের যে সমর্থকদের চাহিদাগুলো আছে তার 60% থেকে 80% মলিনা পূরণ করে দেন, তাহলে মলিনার ওপরই আমরা ভরসা রাখতে পারি। আরও একটা আমার ব্যক্তিগত ইচ্ছা বলতে পারেন মোহনবাগানকে নিয়ে, আমার প্রিয় ক্লাবকে নিয়ে, সেটা হচ্ছে ভারতবর্ষে আমরা সেরা ছিলাম, আছি, থাকবো, এটা নিয়ে চিন্তা বা ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। চিন্তা ভাবনার জায়গাটা হচ্ছে যে এই পারফরমেন্সটাকে, এই যে সেরা ক্লাব ভারতবর্ষের, এখান থেকে এর গণ্ডিটাকে বিস্তৃত করা। ভারতবর্ষের বাইরেও তথা এশিয়ার মধ্যেও আমরা হয়তো সেরা এক্ষুনি হতে পারবো না,
কিন্তু অন্যতম সেরা তো আমরাও হতে পারি। তো সেই টার্গেটটা নিয়েও এগিয়ে যাওয়া, যে এশিয়ায় আমাদের একটা মোহনবাগান ক্লাবের একটা জায়গা তৈরি হোক, একটা আলাদা লেভেল তৈরি হোক, যেটাতে সারা পৃথিবীর লোক ভারতবর্ষকে যেন চেনে, ফুটবলের ভারতবর্ষকে এই মোহনবাগানকে দিয়ে। তো সেটাও একটা চাহিদা থাকবে আমাদের। হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু আলোচনা করতে চাইছি না, আগামীকাল আলোচনা করব হায়দ্রাবাদের ম্যাচটা নিয়ে। আপডেটগুলো শেয়ার করে নিয়ে আপনারা এতক্ষণে জেনেই গেছেন যে ডার্বি যুবভারতীতে হওয়ার সম্ভাবনা নেই, পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে পুলিশের অভাব থাকার জন্য ডার্বি ম্যাচের সিকিউরিটি তারা দিতে পারবেন না। এখন এফএসডিএল এর দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, তারা ম্যাচটা অন্য কোনো স্টেটে শিফট করে দেয় কিনা বা ডেটটা চেঞ্জ করে কিনা। ডেটটা চেঞ্জ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা ওদের কতটা শিডিউলের মধ্যে পসিবল সেটা ওরাই ভাববে, ওরাই বলতে পারে। তবে অন্য স্টেটে গেলে সমর্থকদের জন্য খারাপ লাগবে, কারণ তারা তো সেই পরিমাণ সমর্থক ওখানে পৌঁছতে পারবেন না, সে মোহনবাগানেরই হোক বা ইস্ট বেঙ্গলেরই হোক। আর আপুইয়ার চোট নিয়ে ডিটেলস আপডেট পাওয়া যায়নি, তবে এইটুকু বলা যায় যে যদি ডার্বি ম্যাচটা অন্য স্টেটে না হয়ে ডেটটা কোনোভাবে শিফট হয়, তাহলে তো পরের ম্যাচে আমরা আপুইয়াকে আবার পেয়ে যাব। হায়দ্রাবাদ ম্যাচ এমনিও আপুইয়া খেলতে পারবে না কার্ড সমস্যার জন্য। তো সকলকে জানাই নতুন বছরের শুভকামনা, এবং তার সঙ্গে আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকেও জানাই নতুন বছরের শুভকামনা। তারাও যেন তাদের পুরনো গর্ব বা পুরনো ইতিহাস, পুরনো ফর্ম ফিরিয়ে আনতে পারে, এবং আমাদের সমানে সমানে এসে আমাদের সঙ্গে একটা সেই আগের মতো ডার্বির অভিজ্ঞতা ফিরিয়ে আনতে পারে। তা না হলে আর কিছুদিন পরে ডার্বির যে ঐতিহ্য, ডার্বির যে লড়াই বা ডার্বির যে ক্রেজ, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর বিশেষ কিছু বলবো না এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।